প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ঘাড়ের ওপর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ভৌত বিজ্ঞান পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভৌত বিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা চাইছো ভৌত বিজ্ঞান পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে নেবে। এখান থেকে অনেক প্রশ্নই তোমরা পরীক্ষাতে কমন পাবে। আর ইতিমধ্যে আমরা একটি নমুনা প্রশ্নপত্র উত্তর সহ শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে, সেই ভিডিওটিও দেখে নেবে এবং সেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন তোমরা পড়ে নেবে। দুটি নমুনা প্রশ্নপত্র সেট তোমরা কভার করলে আশা করব তোমাদের পরীক্ষাতে অনেকাংশে প্রশ্ন তোমাদের কমন থাকবে। চলো আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি উত্তর সহ প্রথম থেকে দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 8টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, তরঙ্গ দৈর্ঘ্য মাপার একক, উত্তর হবে অ্যাংস্ট্রম। এরপর 1.2 এর প্রশ্ন, এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হলো, উত্তর হবে কেলভিন। 1.3 এর প্রশ্ন, কোন দুটি ভৌত রাশির মাত্রীয় সংকেত একই, উত্তর হবে দ্রুতি এবং বেগ, এদের মাত্রীয় সংকেত এক। নেক্সট 1.4 এর প্রশ্ন, ত্বরণের একককে সময়ের একক দিয়ে গুণ করলে কোন ভৌত রাশির একক পাওয়া যায়, উত্তর হবে বেগ। এখানে আমরা সঠিক উত্তরটিকে ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর 1.5 এর প্রশ্ন, পরমাণুর আধান শূন্য কণিকাটি হলো, উত্তর হবে নিউট্রন। 1.6 এর প্রশ্ন, সমবেগে চলমান কণার, এখানে অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশান ঘ, ত্বরণ শূন্য। 1.7 এর প্রশ্ন, অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন, উত্তর হবে 6। এরপর 1.8 এর প্রশ্ন অর্থাৎ এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, প্লাম পুডিং মডেলটি প্রস্তাব করেন, উত্তর হবে জে থমসন। এই ছিল একের দাগ থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিয়েছি। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2 এর দাগ, বলা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে। 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ফার্মি ও মিটারের মধ্যে সম্পর্ক কি, উত্তর হবে 1 ফার্মি ইজিক্যাল টু 10⁻⁻15 মিটার। দ্বিতীয় প্রশ্ন, এককহীন একটি স্কেলার রাশির উদাহরণ দাও, উত্তর হবে আপেক্ষিক গুরুত্ব। ছোট বড় যে প্রশ্নগুলো এই প্রশ্নপত্রে দেখবে প্রতিটা প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট 2.3 এর প্রশ্ন, ড্যাশ হলো ঋণাত্মক ত্বরণ, উত্তর হবে মন্দন। এরপর 2.4 এর প্রশ্ন, সমবেগে ধাবমান এমন একটি বস্তুর চলার পথটি কেমন হবে, উত্তর হবে সরল রৈখিক। এরপর 2.5 এর প্রশ্ন, 1 কিলোগ্রাম ভার ইজিক্যাল টু কত ডাইন, এখানে উত্তর হবে 9.81 × 10⁵ ডাইন। 2.6 প্রশ্ন, এমন একটি মৌলের নাম লেখো যার ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা 1, উত্তর হবে সাধারণ হাইড্রোজেন প্রোটিয়াম। এরপর এসএকিউ টাইপ শেষ প্রশ্ন, পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি, উত্তর হবে নিউট্রন। এই ছিল 2 এর দাগ থেকে কিছু এসএকিউ টাইপ প্রশ্ন যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3 এর দাগ, বলা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে। 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে, টোটাল 16 নম্বর। এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারবে। প্রথম প্রশ্ন, একক সহ একটি স্কেলার ও ভেক্টর রাশির নাম লেখো যাদের একক একই। নিচে আমরা উত্তর করে দিয়েছি। দ্রুতি এবং বেগ উভয়ের কিন্তু একক একই, তোমরা দেখতে পাচ্ছ। এরপর 3.2 এর প্রশ্ন, ঘনত্বের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। সেটা তোমাদের পাঠ্য বই রয়েছে, তোমরা দেখে নেবে। এখানে টাইপ করাটা একটু মুশকিল ছিল, যার জন্য এখানে আমরা রাখিনি। এরপর 3.3 এর প্রশ্ন, চাপের মাত্রীয় সংকেত লেখো, উত্তর হবে ml⁻⁻1 T⁻², এটাই। এরপর 3.4 এর প্রশ্ন, বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন, উত্তর হবে পাখির ডানার সাহায্যে বায়ুর ওপর বল প্রয়োগ করে প্রতিক্রিয়া বল পায় যা তাকে ভাসিয়ে রাখে। বায়ুশূন্য স্থানে কোনো বাধা বা প্রতিক্রিয়া বল পাওয়া যায় না বলে পাখি উঠতে পারে না। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো।
এরপর 3.4-এর অথবা যে প্রশ্নটি রয়েছে, নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃত করো। উত্তর হবে, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো। এরপর 3.5-এর প্রশ্ন, চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? উত্তর হবে, গতি জ্যাডের কারণে বাস থামলে শরীরের নিচের অংশ স্থির হলেও উপরের অংশ গতিশীল থাকতে চায়, তাই যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 3.6-এর প্রশ্ন, আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? উত্তর হবে, আইসোটোপগুলোর পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সমান থাকে। রাসায়নিক ধর্ম ইলেকট্রন বিন্যাসের ওপর নির্ভর করে বলে এরা একই ধর্ম প্রদর্শন করে। এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে উত্তরসহ দেখে রাখো। এরপর 3.7-এর প্রশ্ন, পরমাণু ও আয়নের মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রথম যে পার্থক্যটি হচ্ছে তড়িৎ আধান। পরমাণু তড়িৎ নিরপেক্ষ হয় কারণ এতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে। অন্যদিকে আয়ন সর্বদা তড়িৎ আধানযুক্ত হয়। প্রথম পয়েন্টটি বুঝতে পারলে, ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক বা ক্যাটায়ন এবং ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক বা অ্যানায়ন। এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সুস্থিতি। নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ছাড়া অন্যান্য পরমাণু সাধারণত রাসায়নিকভাবে অস্থির হয়, কিন্তু আয়ন তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার ফলে পরমাণুর তুলনায় অনেক বেশি সুস্থিত হয়। হলো। এরপর রয়েছে 3.8-এর প্রশ্ন, পার্থক্য লেখো। ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা। এক্ষেত্রে আমরা দুটোভাবে পার্থক্য দেখে নেব। সংজ্ঞা, কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যার সমষ্টিকে তার পারমাণবিক সংখ্যা বলে। অন্যদিকে নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার মোট যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। আর দ্বিতীয় পয়েন্ট বলা হচ্ছে মৌলের পরিচয়। পারমাণবিক সংখ্যা হলো একটি মৌলের নিজস্ব বৈশিষ্ট্য বা মূল পরিচয়, যা কখনো পরিবর্তিত হয় না। কিন্তু একই মৌলের বিভিন্ন পরমাণুর আইসোটোপ ক্ষেত্রে নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার ফলে ভর সংখ্যা ভিন্ন হতে পারে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 9 নম্বর। 3 মার্কের জন্য এখানে যে প্রশ্নগুলি তোমরা রয়েছে দেখতে পাবে, প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ সাজেস্টিভ, খুব ভালো করে পড়ে নেবে। প্রথম প্রশ্ন, তুলা যন্ত্রের বাহুর দৈর্ঘ্য অসমান হলে বস্তুর প্রকৃত ভর কিভাবে নির্ণয় করবে? ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অথবা প্রশ্ন, জলে অদ্রাব্য কোনো কঠিন বস্তুর ঘনত্ব মাপনী চং এবং তুলা যন্ত্রের সাহায্যে কিভাবে নির্ণয় করা হয়? এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 4.2-এর প্রশ্ন, রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি সীমাবদ্ধতা লেখো। এর অথবা প্রশ্ন, একটি রোলারকে ঠেলার চেয়ে টানা সুবিধাজনক কেন? নেক্সট 4.3-এর প্রশ্ন, স্থির কক্ষপথ বলতে কি বোঝো? পরমাণুর কেন্দ্রক বলতে কি বোঝো? এরপর এর অথবা দিয়ে শেষ প্রশ্ন, আইসোবারগুলির প্রকৃত ভর সমান, যুক্তিসহ বিরোধিতা করো। পরমাণুর কোন অংশে ইলেকট্রনগুলি অবস্থান করে? এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা জেনে থাকবে ভৌতবিজ্ঞান বিষয়ে বড় প্রশ্ন বলতে 2 ও 3 মার্কের প্রশ্নই বড় প্রশ্ন। আবার 3 মার্কের প্রশ্নগুলো কাটা কাটা থাকে, 1 + 1 + 1 = 3 অথবা 2 + 1 = 3, এইরকম। এক্ষেত্রে প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন তোমাদেরকে পড়তে লাগে। আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলি বলা হলো, প্রতিটা প্রশ্নই তোমরা খুব ভালো করে পড়ো। এছাড়াও আমরা আগে একটি নমুনা প্রশ্নপত্র সেট উত্তর সহ শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে, সেই ভিডিওটি দেখে নিও এবং ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নিও। তাহলে দুটি প্রশ্নপত্র থেকে যে প্রশ্নগুলো রয়েছে, প্রতিটা প্রশ্ন যদি তোমার পড়া থাকে, আশা করব তোমরা তোমাদের পরীক্ষাতে অনেক প্রশ্নই কমন পাবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।